আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। আসলে নিউজের আগে প্রথমে কেন গানটা শুরু করলাম জানেন? কারণ এই গানটা এমনিতে আমার অনেক পছন্দের একটি গান। আর যেহেতু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া সফরে গিয়েছিলেন, আর সেই সুবাদে এই গানটাকে আবার নতুন করে রিলিজ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সোশ্যাল অ্যাকাউন্ট থেকে। কারণ যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান তিনি মালয়েশিয়া সফরে গিয়েছিলেন, আর ওইখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছিল, স্পেশালি যারা শ্রমিক হিসেবে ওইখানে থাকেন বা নতুন করে শ্রম বাজারটা খোলার জন্য। তো আসলে এই বিষয়ে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। আম, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসাবে মালয়েশিয়াকে নির্বাচিত করেছিলেন। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হচ্ছে, অনেকে আশা ছিল এই সফর থেকেই হয়তো বাংলাদেশের শ্রমিকদের জন্য বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবার পুরোপুরি খুলে যাবে, অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার ঘোষণা আসবে। কিন্তু বৈঠকের পর তাৎক্ষণিক কোনো বড় বার্তা আসেনি। তাহলে কি সফর ব্যর্থ হয়েছে? বিশ্লেষকদের মতে বিষয়টি এতটা সরল নয়। মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন ধরে সিন্ডিকেট, অতিরিক্ত খরচ, অনিয়ম, অভিযান অভিযোগে জর্জরিত। ফলে দুই দেশের সরকার এখন চাইছে এমন একটি ব্যবস্থা তৈরি হোক যেখানে কর্মীরা কম খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়া যেতে পারবেন। আসলে সরকার পর্যায়ে যারা থাকে তারা কিন্তু এ বিষয়টা চায়, কিন্তু সরকারের যে লেসপেন্সার থাকে, চাটুকার থাকে, সেই চাটুকাররা কিন্তু এই সমস্যাগুলো তৈরি করে থাকে। আর এই সমস্যা তৈরি করার মূলত কারণ হচ্ছে, এখানে বিশাল একটি মার্কেট। এই মার্কেট থেকে সবাই চায় মোটা অঙ্কে দ্রুত টাকা ইনকাম করতে। আর দ্রুত টাকা ইনকাম করতে গিয়ে এই সাধারণ শ্রমিকরা ঘর বাড়ি ভিটা জমি সব কিছু বিক্রি করে সুদে টাকা নিয়ে তারা বিদেশ যায়। কিন্তু বিদেশ গেলেই যে সবার কপাল ভালো হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী করার বিষয়ে একমত হয়েছেন। আনোয়ার ইব্রাহিম এবং আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান খরচ কমাতে চাই এবং ন্যায্য যে অধিকার আছে সে অধিকার দিতে চাই, এবং সুন্দর একটি প্রক্রিয়ার ভিতরে মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করতে চাই। মালয়েশিয়া কিন্তু মানা করেনি যে তারা উন্মুক্ত করবে না, কিন্তু যেহেতু এটা একটা জটিল প্রক্রিয়া, কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন অথরিটি এটার সমস্ত নিয়ন্ত্রণ বা সিস্টেম নিয়ে তারা পরিচালনা করে থাকে, তাই তাদের অনেক আলোচনার বিষয় আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। সব কিছু আলোচনা করে তারপর যদি সামনে আগানো যায় তাহলে হবে বাংলাদেশের এই সফরের মূল জয়। তবে অপেক্ষা করতে হবে এই সফর কতটা সফল হয়েছে, আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে মালয়েশিয়া এখন শুধু সাধারণ শ্রমিক নয়, দক্ষ ও আধা দক্ষ কর্মীর দিকে বেশি নজর দিচ্ছে। প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি এসব খাতে বাংলাদেশিদের নতুন সুযোগ তৈরি হতে পারে। মানে মালয়েশিয়াতে আগে যে অ্যাভেলেবেল শ্রমিক যেত, কোনো কর্মদক্ষতা ছাড়াই চলে যেতে পারতো, এখন সেই জায়গাতে পরিবর্তন আনার চেষ্টা করছে মালয়েশিয়া সরকার। আর মালয়েশিয়া সরকার চাচ্ছে যে তারা ভবিষ্যতে সুন্দর একটি দক্ষতা সম্পন্ন লোক মালয়েশিয়াতে নিয়োগ দিতে চায়, যেমন আধা দক্ষতা বা পুরোপুরি দক্ষ সেরকম শ্রমিক তারা নিয়োগ দিতে চায়। কিন্তু এখন বাংলাদেশের যে শ্রমিক পাঠানো হবে সেখানে ট্রেনিংয়ের ভালো ব্যবস্থা করতে হবে। এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শুধু শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যুতে নতুন মাত্রা দেওয়া। মানে
বাংলাদেশ সরকার চাইছে, যেহেতু মালয়েশিয়া একটি উন্নত দেশ, উন্নত রাষ্ট্র, তাই মালয়েশিয়া সরকার চাচ্ছে যে বাংলাদেশে সরি বাংলাদেশের প্রধানমন্ত্রী চাচ্ছে মালয়েশিয়ার সরকার বাংলাদেশে বিনিয়োগ করুক এবং আম, বাণিজ্য বাণিজ্য মানে তারা যত বিজনেস ইয়াতে যে বিনিয়োগ করা হোক, অথবা আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যুতে নতুন মাত্রা দেওয়া হোক। মানে রোহিঙ্গা ইস্যুটা তো অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়, সবাই জানেন। এখন মূলত প্রশ্ন হচ্ছে, এই সরকারের সফর আলোচনার মাঠ পর্যায়ে কত দ্রুত বাস্তবায়ন হবে। আসলে এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে একটি নির্দিষ্ট সময়, কারণ বাংলাদেশের লাখো মানুষ ভবিষ্যৎ নির্ভর করছে একটি স্বচ্ছ সিন্ডিকেট মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজারের উপর। আসলে প্রত্যেকটা দেশই চাই যে বাংলাদেশের যে সিন্ডিকেট যুক্ত আম, শ্রমবাজার আছে, সেই শ্রমবাজার দেখে তারা চায় সুন্দর একটি স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমবাজার তৈরি হোক। কিন্তু বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে, সেসব কুলাঙ্গারদের কারণে আমাদের এই শ্রমবাজারের সুন্দর এই প্রক্রিয়াটি শুরু হচ্ছে না। কারণ তারা মনে করে কি যে তারা যদি এখানে সিন্ডিকেট না করতে পারে, তাহলে তারা 70,000 টাকার মালয়েশিয়ায় যাওয়া সম্ভব, 70,000 টাকায়। আর সেখানে 4 লাখ 5 লাখ টাকা নিচ্ছে, মানে অলমোস্ট $4,000 নিচ্ছে। আপনি ভাবতে পারেন এতগুলো টাকা সাধারণ মানুষ থেকে তারা হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। আসলে এটা হতে পারে না। একটা রাষ্ট্র একটা এভাবে চলতে পারে না। আমি যেহেতু এখানে থাকি, এখানে কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা সরাসরি লোক এখন ওইভাবে নিয়োগ করছে না, আগে যেভাবে করতো। শুধু এই 2 নম্বরের কারণে, 2 নম্বরের কারণে আমাদের শ্রমবাজার আমাদের হাত থেকে চলে যায়। আমরা চাই সুন্দর একটি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিকদের নিয়োগ দেওয়া হোক, যেন শ্রমিকরা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সুন্দরভাবে আসতে পারে। যে কোনো দেশে যাক না কেন, সেই প্রক্রিয়ায় সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে সরকারের মূল দায়িত্ব, এবং কঠোর হস্তে সেটাকে দমন করতে হবে। আর আপনাদের আজকের এই আলোচনা যদি কেমন লেগেছে বা ভালো লেগেছে কিনা, যদি আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতেন, তাহলে আমরা অনেক খুশি হতাম। এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাদের কিন্তু অনুপ্রেরণা দেয়। আমরা ভবিষ্যতে ভালো কন্টেন্ট তৈরি করতে চাই। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও গ্রহণযোগ্য কন্টেন্ট তৈরি করার জন্য। আসলে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই ততটুকুই কন্টেন্ট বানানোর চেষ্টা করি। আর আপনারা অবশ্যই আমাদেরকে সঙ্গে থাকবেন, ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।